আরও একটি ডেলিশিয়াস রেসিপি, সেটা হলো পুদিনা কাবাব। চলুন কি কি উপকরণ লাগছে পুদিনা কাবাব তৈরি করতে দেখে নিন। রেসিপি পুদিনা কাবাব। উপকরণ: মুরগির মাংস 500 গ্রাম, আদা মিহি কুচি 1 চা চামচ, পেঁয়াজ মিহি কুচি 2 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 2 চা চামচ, লবণ স্বাদ মতো, পুদিনা পাতা কুচি 4 টেবিল চামচ, পাউরুটি 2 পিস, ডিম 1টি, ময়দা সামান্য পরিমাণ। দর্শক দেখে নিলেন পুদিনা কাবাব তৈরির উপকরণ। এবার আমরা রান্নায় চলে যাচ্ছি। পুদিনা কাবাবের মূল বিষয়টা হলো এখানে আমি চিকেন নিয়েছি। তো আচ্ছা। চিকেন, বিফ, মাটন আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আর একটু স্লাইসগুলো খুব বেশি ছোট না আবার খুব বড় না, এই ধরনের এক একটা পিস হবে। এবং চাইলে যদি কেউ কিমা করতে চায় কিমাও দিতে পারে। আচ্ছা, এখন তার সাথে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আদা মিহি কুচি করা যাচ্ছে, তার সাথে যাবে পেঁয়াজ মিহি কুচি করা, দিচ্ছি হলো গরম মশলা পাউডার, জিরার পাউডার, লবণ, আর অফকোর্স পুদিনা পাতা। এখানে পুদিনা পেস্টও দিতে পারি আমরা, পাতা এরকমও দিতে পারি। এবং তার সাথে যেটা করব এখন আমি ব্রেড, ব্রেডকে জাস্ট একটু বাইন্ডারের কাজ করবে এরকম করে মাখিয়ে নিচ্ছি। আজকে সবথেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে পুদিনা পাতা দিয়ে কাবাব হচ্ছে। এটা হ্যাঁ। হয়তো দর্শক জানে না, দর্শকের কাছে একেবারেই নতুন, আমার কাছে তো অবশ্যই নতুন। তাসনিম ডিম দিচ্ছি একটা। ডিমটা কোটিং এর কাজ করছে হ্যাঁ, আপু। ডিমটা আমার বাইন্ডিং এর কাজ করবে। আমি সব একসাথে এখন মিক্স করে দিচ্ছি খুব ভালোভাবে। আর আরেকটা জিনিস এখানে অ্যাড করব, সেটা হলো ময়দা। একটুখানি ময়দা দিব। আর ঝালটা আমরা কাঁচামরিচ, লাল মরিচ যে কোনো কিমার থেকে এখানে নিতে পারি। আচ্ছা, যে কোনো কাঁচামরিচ থেকেও নিতে পারি, এবার ঝাল মানে ইসের থেকেও নিতে পারি। তা আমি এখানে একটু লাল মরিচ অ্যাড করব, গুঁড়ো মরিচ ঝালের জন্য। ঝালটা তো আপু টোটালি নিজের উপর ডিপেন্ড করবে হ্যাঁ। যে আমি কতটুকু খাবো বা কেমন খাবো। অথবা কাঁচামরিচ কুচিও আমরা দিতে পারি এখানে। আমি একটু কাঁচামরিচ কিমাই দিয়ে দিলাম, কারণ কাঁচামরিচ তো তুমি জানোই এটা হেলথ বেনিফিট অনেক বেশি। ভিটামিন সি খুবই ভালো একটা সোর্স। এখন এর সাথে একটু সর্ষের তেলও আমি অ্যাড করব। ময়দাটা একটু মাখো মাখো হয়ে যাবে। আর কাবাব বলে কথা, কাবাব একটুখানি স্টিকে না দিলে ভালো লাগে না। হ্যাঁ, চুলাটা ধরিয়ে দাও। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই চুলাই দাও, কোনো সমস্যা নেই। সর্ষের তেল অ্যাড করলাম, আর একটু ময়দা দেব। ময়দাটা চাইলে আমরা অ্যাভয়েড করতেও পারি, নাও দিতে পারি, কিন্তু ওই যে একটা ক্রিস্পি ভাব আসে, জি আপু। একটা মানে কোটিংয়ের কাজ হয়। চিকেনগুলোকে আমরা এইভাবে এখন গেঁথে নেব। চিকেনের পিসগুলো যেন স্টিকে খুব সুন্দরভাবে যায় সেটা খেয়াল রাখতে হবে। গাঁথাটা আপু, আজকে যে আমরা পুদিনা পাতাটা ইউজ করে কাবাবটা বানাচ্ছি, হ্যাঁ, পুদিনা পাতাতে কিন্তু দর্শক খুবই ভালো একটা নিউট্রিয়েন্ট রয়েছে যেটার নাম ফাইটোনিউট্রিয়েন্ট। ফাইটোনিউট্রিয়েন্ট তুমি তো জানো আপু, এটা আমাদের কিন্তু পেটের প্রবলেমগুলোকে দূর করছে। এবং অনেক সময় দেখা যায় দর্শক অনেকের পেট ফাঁপা থাকে বা পেটের প্রবলেম হয়ে থাকে, হজমের সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু পুদিনা পাতার ফাইটোনিউট্রিয়েন্টটা এগুলো কিন্তু প্রতিরোধ করছে। আমি এখন যেটা করব, চুলাটা অনেকটাই গরম হয়ে গেছে, বন্ধ করে দিই, একটু তেলটা গরম হয়ে যাবে। আর এর মধ্যে আমার বাকি মিটগুলো গাঁথা হয়ে যাচ্ছে, আমি দিয়ে দেব। পুদিনা এখানে চাইলে আমরা পেস্ট দিতে পারি, তাহলে পুদিনার পেস্ট, কাঁচামরিচ পেস্ট একসাথে করে আরও ভাল লাগবে খেতে। আসলে ডিপেন্ড করে যে আমি কিভাবে জিনিসটা করব বা আমি কি ধরনের টেস্ট চাচ্ছি। হ্যাঁ, আমি কি ধরনের টেস্ট চাচ্ছি। এখন চুলাটা বন্ধ করে দাও। আমি যে বাইন্ডার করার জন্য যে জিনিসটা নিয়েছি, ব্রেড, ময়দা এইভাবে থাকবে। এখন
এখন এখানেও দিয়ে দিচ্ছি বাকি জিনিসগুলো, ব্রেড, ময়দা, এগুলো একসাথে জাস্ট এই অলরেডি অনেক গরম হয়ে গেছে। আর মানে এখন আমি আর হিট দিব না, জাস্ট এমনি ছেড়ে দেব, কারণ হিট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, বিশেষ করে কাবাব রান্নার জন্য। দিয়ে দিলাম। প্রিয় দর্শক, যেহেতু চিকেন সেদ্ধ হওয়ার জন্য আমাদের কিন্তু 15 থেকে 20 মিনিট সময় লাগবেই। পুদিনা পাতার খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আপু, তুমি নিশ্চয়ই পাচ্ছ। হ্যাঁ, আসলে এই যে দেখো একটু অন্য রকম লাগছে কাবাবটা, যেহেতু আমি ময়দা, ব্রেড এখানে অ্যাড করেছি, তো একটু স্টিকি ভাব কিন্তু এসে গেছে। জি আপু। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিতে হবে, তারপর ঢেকেই রান্না করতে হবে। আমি কিছু খাবার আমরা ঢেকে রান্না করি, কিছু খাবার আমরা খুলে রান্না করি। এই যে জিনিসগুলো, এগুলোই কিন্তু রান্নাকে সুস্বাদু করে। প্লেট নিয়ে আসা হয়ে গেছে। তোমার পছন্দের হোয়াইট প্লেট। থ্যাংক ইউ, হয়ে গেছে। বন্ধ করে দিলাম চুলা। একটা স্মোকি ফ্লেভার আসছে, একটা সরিষার তেলের একটা ফ্লেভার আসছে, পাশাপাশি পুদিনা পাতার ফ্লেভার তো আছেই। দেখো, রান্না করতে যে খুব অনেক জিনিস, অনেক কিছু দরকার তা কিন্তু না। সিম্পল জিনিস দিয়েও চাইলে আমরা অনেক ডেলিশিয়াস রান্না করতে পারি, তৈরি করতে পারি, কিন্তু একটু টেকনিক খাটাতে হবে। আমরা যখন সার্ভ করব চাইলে এখান থেকে আমরা টেনে খুলে নিতে পারি। এই হ্যাঁ, এই দেখো জিনিসটা ইজি হয়। এখন পরিবেশন করে দেব আমি, ব্যাস একটু ডেকোরেশন করে দিব, ব্যাস। এটা দেখে কি মনে হচ্ছে জানো আপু, আমি টার্কিশ কাবাবে খেতে গিয়েছি। তাই অনেকটা কোফতে কোফতে ভাব আছে। জি আপু। তবে কোফতেতে মাংসটা একেবারেই কিমা থাকে। আমি এখানে সালাদই দিলাম, বাট একটু ডেকোরেশন করা সব কিছু দিলাম। তৈরি হয়ে গেল পুদিনা কাবাব, ইয়ামি স্বাদের। তোমার জন্য অসাধারণ আপু। দর্শক, পুদিনা কাবাব তৈরির প্রস্তুত প্রণালী দেখে নিন আরেকবার। প্রথমে একটি পাত্রে মুরগির মাংস, আদা মিহি কুচি, পেঁয়াজ মিহি কুচি, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, পুদিনা পাতা কুচি, পাউরুটি, ডিম ও ময়দা দিয়ে ভালোভাবে মাখিয়ে কাঠিতে গেঁথে নিন। ফ্রাই প্যানে তেল দিন, এতে কাঠিতে গাঁথা মুরগির মাংসগুলো দিয়ে ঢেকে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের পুদিনা কাবাব।